আমাদের মধ্যে কত রকম হিপোক্রেসি যে তুমি যখন প্রয়োজন মনে করো আমার গণিত শিখতে হবে, বিজ্ঞান শিখতে হবে, তখন তুমি টিচার রাখতেছো না। সর্বোচ্চ দেখো আরবির ক্ষেত্রে আমরা টিচার রাখি সেই ছোটবেলা জাস্ট হচ্ছে কোরআন যাতে রিডিং করতে পারি। এর বাইরে দেখো তো আমাদের ট্রুলি আমাদের লাইফে কয়জন আমরা ওরকম ভাবে দিনই ইলম জান ওরকম টিচারের ব্যবস্থা করছি যার কাছে গিয়ে বা যে পরিবেশে গিয়ে আমি জিনিসটা শিখতে পারি। করি নাই কিন্তু উই আর নট ইনভেস্টিং ইন দ্যাট। উই আর নট ইনভেস্টিং ইন দ্যাট। সেটা টাইম ইনভেস্ট বলো, মানিটারি ইনভেস্ট বলো, তাই না? সেটা কিন্তু আমি ইনভেস্ট করি না। কাজেই যদি তুমি এটা চিন্তা করো তাহলে আমি বলবো যে আসলে তোমার প্রায়োরিটির জায়গাতে এটা ঢুকায় তোমার টাইম মানে ইনভেস্ট করার আগে নিয়ত করে ফেলো, তাহলে দেখবে একটা অ্যারেঞ্জমেন্ট তুমি একা কয়েকজন মিলে হইতে পারে, এটা অফিসে হইতে পারে, স্কুল কলেজের বাইরে হইতে পারে, বিভিন্ন রকম আধুনিক এখন মক্তব সিস্টেম হচ্ছে, ইভেন এখন অনলাইনেও কিন্তু অনেক ধরনের আছে, কোর্স আছে যেটার মাধ্যমে শেখা যায়। তবে অনলাইনেও যদি শেখো আমি বলবো বিচ্ছিন্নভাবে নিজে নিজে না শেখা, একজনের তত্ত্বাবধান শেখা। এটা এই থিওরিতে আমি একসময় বিলিভার ছিলাম না। কেউ যদি আমার বলতো যে ভাই কারো তত্ত্বাবধান শিখতে হবে, আমার মাথা গরম হয়ে যেত, আরে ভাই বইপত্র আছে কেন আমার তত্ত্বাবধানে যাইতে হবে। বাট পরে বুঝতে পারছি যে এটাতে আসলে সমস্যা কি আছে। তুমি নিজে নিজে পড়তে গেলে কত রকম মিস ইন্টারপ্রিটেশন করতে পারো, তুমি নিজেও চিন্তা করতে পারবে না। কত রকম ভুল ভাবে তুমি জিনিসগুলোকে ইন্টারপ্রেট করতে পারো, বা যে একজনের তত্ত্বাবধান থাকে তুমি ভুল চিন্তা করে ফেলে উনি তোমাকে কারেক্ট করতে পারবেন।